আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত আমার আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে। তো সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব টমেটো গাছের ফুল ঝরে পড়ার কারণ ও তার সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো ভারত সহ বাংলাদেশে অনেক জেলাতেই টমেটো চাষ হয়। টমেটো হচ্ছে অতি জনপ্রিয় ও উচ্চতর সবজি। আমরা প্রত্যেকেই টমেটো চাষ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যা হচ্ছে টমেটোর ফুল ঝরে পড়ে যাওয়া। অনেক কারণেই টমেটোর গাছের ফুল ঝরে যায় এবং এর সমাধান ও প্রতিকারকরণে আমাদেরকে কি করতে হবে সে বিষয়টি নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো যারা ভিউয়ার্স এখনও ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটিতে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। সুপ্রিয় দর্শক, কি কারণে টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায় আমরা এক এক করে এখন কারণগুলো জেনে নেব। বোরন সারের অভাবে টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায়। আমরা যদি জমিতে চাষ করার সময় বোরন সার প্রয়োগ না করে থাকি তাহলে কিন্তু বোরন সারের অভাব দেখা দেয়। এর ফলে টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায় এবং বোরন সারের অভাব পূরণের জন্য আমাদেরকে 16 বার বোরন স্প্রে করতে হবে গাছে। 2 নাম্বার যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে পরাগায়নের সময় বৃষ্টি হলে বা প্রচণ্ড ঠান্ডায় কুয়াশার কারণে টমেটো গাছের ফুল ঝরে পড়তে পারে। 3 নাম্বার কারণটি হলো তাপমাত্রার কারণে অনেক সময় টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায়। দিনের বেলা যদি তাপমাত্রা বেশি থাকে এবং রাতের বেলা যদি তাপমাত্রা কম থাকে, এই তাপমাত্রার পার্থক্যের জন্য অনেক সময় টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায়। 4 নাম্বার যে কারণটি হচ্ছে গাছে ফুল আসার সময় জলের অভাব বা গাছের গোড়ায় যদি জল জমে থাকে, এই কারণে অনেক সময় ফুল ঝরে যায়। 5 নাম্বার অভাবটি হচ্ছে মাটিতে পুষ্টি ও গাছে ভিটামিনের অভাবে বা খাদ্যের অভাবে ফুল ও ফল ঝরতে পারে। 6 নাম্বার যে কারণটি সেটি হচ্ছে গাছের ফুল আসার সময় শোষক পোকা, সাদামাছি বা জেপিস আক্রমণ হলে এই ধরনের পোকার আক্রমণের কারণে কিন্তু ফুল ঝরে পড়ে যায়। গাছে ফুল আসার সময় যদি গাছে কোনো প্রকার রোগের আক্রমণ হয়, যেমন গাছের পাতা পচে যাওয়া, গাছের ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, গাছের পাতা কোঁকড়া হয়ে যাওয়া এবং ধসা যেটাকে আমরা বলে থাকি, এই সমস্ত রোগের কারণে অনেক সময় কিন্তু টমেটো গাছের ফুল ঝরে পড়ে যায়। এরপরে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা জেনে নেব গাছের ফুল ঝরে পড়ে যাওয়া বন্ধ করার সঠিক সমাধান। পরাগায়নের সময় গাছে কোনো প্রকার ওষুধ, কীটনাশক হোক বা ভিটামিন বা বিভিন্ন জাতীয় ওষুধ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত গাছ যখন পরাগায়ন ঘটায় তখন কোনো রকম গাছে ঔষধ দেওয়া যাবে না। জলসেচ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছে গোড়া যাতে জল জমে না থাকে। পুষ্টির অভাবে যেহেতু গাছের ফুল ও ফল ঝরে পড়ে যায়, তাই গাছে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সার প্রয়োগ করতে হবে। সব সময় পচা গোবর প্রয়োগ করার চেষ্টা করবেন, তাজা গোবর গাছে দিবেন না, এর ফলে কিন্তু গাছের ফল ও ফুল ঝরে পড়ে যায়। ছত্রাকনাশক রোগের কারণে যেহেতু গাছের ফুল ও ফল ঝরে পড়ে যায়, এর জন্য আমরা যে ব্যবহার করব কসমিস 720, রয়েছে সিক্সার, রয়েছে স্প্রিন্ট, এছাড়াও রয়েছে ফ্যান্টাসি অ্যাম্প, আরও ইত্যাদি ওষুধ রয়েছে ছত্রাক দমনের ক্ষেত্রে, আমরা সেগুলো চাইলে ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি যে কারণগুলো আলোচনা করলাম সেই কারণগুলো অবলম্বন করা সত্ত্বেও যদি টমেটো গাছের ফুল ও ফল ঝরে পড়া বন্ধ না হয়, তাহলে আমরা এরপরে যে পদক্ষেপ নিব সেটা হচ্ছে আমাদেরকে ঔষধ ব্যবহার করে গাছের ফুল ও ফল ঝরে পড়ার হাত থেকে বন্ধ করতে হবে। তো আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে জাম্প্রো BASF কোম্পানির। তো এই ওষুধটা ভিউয়ার্স আমরা টমেটো গাছের ফুল ও ফল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে পারি। এছাড়াও রয়েছে লাউ গাছের কিন্তু জালিগুলো ছোটো থেকেই হলুদ হয়ে যায়, সেটাও রক্ষা করবে। এছাড়াও ঝিঙ্গে খেতেও ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে শশা খেতে ব্যবহার করতে পারি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ও ফল পচে যাওয়া, ফল হলুদ হয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এই ওষুধটা আমি এখন টমেটো গাছে ব্যবহার করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদেরকে যে ব্যবহার করার নিয়মাবলী রয়েছে, প্রতি 1 লিটার জলে আমরা 2 ml ওষুধ ব্যবহার করব, অর্থাৎ 1 লিটার জলে 2 ml ওষুধ আমরা স্প্রে করব। তো সুপ্রিয় দর্শক, 15 লিটার জলে আমরা 30 ml ওষুধ স্প্রে করতে হবে। তো আমি প্রথমে ওষুধটাকে ভালোভাবে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর ভালোভাবে জলের সাথে মিক্স করার পর এরপরে
আমরা ওষুধটাকে স্প্রে করতে পারবো। তো চলো ভিউয়ার্স, আমি তাড়াতাড়ি করে ওষুধটাকে মিক্স করে নিই। 15 লিটার জলে 30 ml ওষুধ নেওয়ার পর ভিউয়ার্স জলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সম্পূর্ণ জলে ওষুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমাদেরকে গাছে স্প্রে করতে হবে। স্প্রে করার ক্ষেত্রে আমাদেরকে যে খেয়াল রাখতে হবে, ওষুধটা দেওয়ার সময় কিন্তু উপর থেকে, গাছের উপর থেকে স্প্রে করতে হবে, যাতে প্রত্যেকটা জলকণা গাছের পাতা এবং ফুলের মধ্যে পড়ে। এরপরেই কিন্তু ওষুধটা ভালো কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন গাছের ফুল ও ফল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। আশা করি ততক্ষণে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।